आसनसोल ईसीएल के बेगुनिया कोलियरी में सीआईएसएफ की क्यूआरटी पार्टी पर कोयला चोरों ने किया हमला, 2 वाहन क्षतिग्रस्त। पश्चिम बंगाल आसनसोल के बाराबनी थाना अंतर्गत ईसीएल के बेगुनिया कोलियरी में सीआईएसएफ की क्यूआरटी पार्टी पर कोयला चोरों द्वारा हमला करने का मामला सामने आया है। कोयला चोरों द्वारा किए गए हमले में सीआईएसएफ की 2 वाहन बुरी तरह क्षतिग्रस्त हो गई। बताया जा रहा है कि कोयला चोरों ने सीआईएसएफ की टीम को चारों तरफ से घेर लिया था, जिसकी घटना जैसे ही बाराबनी थाना को लगी, बाराबनी थाना मौके पर दल बल के साथ पहुंची और सीआईएसएफ की टीम को घटनास्थल से बहुत मुश्किल से बाहर निकाला, जिसके बाद करीब 8 वैन सीआईएसएफ के जवानों ने घटनास्थल पर रेड मारा। इस बीच बाराबनी थाना पुलिस भी मौके पर पहुंच गई और करीब 4 लोगों को गिरफ्तार कर बाराबनी थाना ले गई, जिससे उनके साथ रहे अन्य लोगों की पहचान भी पूछी जा रही है। तृणमूल कांग्रेस छात्र परिषद की ओर से आज आसनसोल के काजी नजरुल विश्वविद्यालय परिसर में वाइस चांसलर के खिलाफ विरोध प्रदर्शन किया गया। तृणमूल कांग्रेस छात्र परिषद के पश्चिम बर्धमान जिला अध्यक्ष अभिनव मुखर्जी के नेतृत्व में छात्र परिषद के तमाम कार्यकर्ताओं ने विश्वविद्यालय परिसर में प्रदर्शन किया और वाइस चांसलर तथा राज्य के राज्यपाल के खिलाफ नारेबाजी की। इस बारे में अभिनव मुखर्जी ने कहा कि पश्चिम बंगाल के राज्यपाल बंगाल के कॉलेज तथा विश्वविद्यालय में हस्तक्षेप कर रहे हैं, शिक्षा संस्थानों के कामकाज को अपनी मर्जी से चलाने की कोशिश कर रहे हैं, जबकि शिक्षा राज्य का विषय है। उनका कहना था कि राज्य सरकार शिक्षा के क्षेत्र में विकास करना चाहती है, लेकिन राज्यपाल हस्तक्षेप करके शिक्षा व्यवस्था में अराजकता लाने की कोशिश कर रहे हैं, जिसका तृणमूल छात्र परिषद विरोध कर रही है। उन्होंने कहा कि आज विश्वविद्यालय परिसर में जो बैठक हो रही है वह पूरी तरह से अवैध है और राज्य सरकार की अनुमति के बिना यह बैठक नहीं की जा सकती। স্যার ইসি মিটিং হচ্ছে কিনা? ইসি মিটিং এর কথা বলতে পারবো না স্যার, প্লিজ স্যার, ইসি মিটিং স্যার হচ্ছে কিনা স্যার? স্যার এটা করোনা তোমরা, তোমাদের অসুবিধা হয়ে যাবে, আমি বলে দিলাম। স্যার আপনি ধমকি দিচ্ছেন স্যার। ধমকি দিচ্ছি না, আপনি ধমকি দিচ্ছেন স্যার, আমি বোঝানোর চেষ্টা করছি। না, আপনি বলছেন আমাদের অসুবিধা হয়ে যাবে, মানে আপনি ভিসির চেয়ারে বসে স্টুডেন্টদেরকে ধমকাচ্ছে কি স্যার? শোনো না, তাহলে সেই হিসাবে স্যার আমরা পদক্ষেপ নিব না। আপনি বললেন আপনাদের অসুবিধা হবে মানে কি? মানে তোমরা তো এখানকার স্টুডেন্ট না স্যার, স্টুডেন্টদের যে আপনি কি আমাদের ধমকি দিচ্ছেন, তাহলে বলে দিন, সেই হিসাবে আমরা এইটাকে সেই হিসাবে আমরা ছুড়াবো। একটা কথাই বলে যাচ্ছ তুমি, আমার কথাটা শোনো। তোমাদের অসুবিধা হবে মানে কি বলেছি? মানে আপনি চমকাচ্ছেন আমাদের যে তোদের ফিস আমি বাড়িয়ে দিব, তোদের হস্টেলে থাকতে দিব না, এইসবই আপনি বলতে চাইছেন? যেমন আপনি 110 টাকা পিজির ফিস বাড়িয়েছেন হঠাৎ করে আপনি পিজির সেমেস্টারে 110 টাকা ফিস, সেন্টার ফিস কেন বাড়িয়েছেন? এই জন্য এইগুলো আপনার চমকানোর ঢং নাকি? আপনি স্যার ইসি মিটিং হবে কি হবে না? ইসি মিটিং এর কথা জানি না, ইসি মিটিং এর কোরাম হয়নি, ইসি মিটিং এর কোরাম হয়নি তো স্যার, কোরাম হয়নি। ইসি মিটিং অফিশিয়ালি হচ্ছে কিনা স্যার? ইসি মিটিং এর কোনো স্টেটমেন্ট আমি দিতে পারবো না, সরকার থেকে বারণ করেছে আমাকে ইসি মিটিং এর স্টেটমেন্ট দিতে। আর না হলে আপনি ইসি মিটিং এর সরকার থেকে স্টেটমেন্ট দিতে বারণ করেছে, তাহলে ইসি মিটিং এর রেগুলেশন কি করে হলো, চিঠি কি করে হলো, ইনভাইট কি করে হলো? তোমাদের কাছে স্টেটমেন্ট দিতে বারণ হয়েছে, এগুলো তো আগে পরিষ্কার ভাবে গভর্নমেন্ট একটা চিঠি করেছিল কেএনইউর রেজিস্টার সাহেবকে। কেএনইউ রেজিস্টার সাহেবকে একটা চিঠি করে জানিয়েছে যে এটা উইদাউট অ্যাপ্রুভাল এই মিটিংটা হচ্ছে, স্টেট গভর্নমেন্টের উইদাউট অ্যাপ্রুভালে এই মিটিং হচ্ছে। তো সেই মিটিংটা স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভালে অপেক্ষা না করে, কোনো এজেন্ডা না পাঠিয়ে অ্যাপ্রুভালে অপেক্ষা না করে এক্সিকিউটিভ কাউন্সিলের যে মিটিং, সেই মিটিংটা চরিতার্থ করার চেষ্টা করা হয়েছিল নিজস্ব ব্যক্তির কোনো স্বার্থে হয়তো। সেখানে কোনো স্টুডেন্টদের দাবি দেওয়া নিয়ে কোনো আলোচনার এজেন্ডা ছিল না। আমরা বারবার দীর্ঘদিন ধরে আন্দোলন করছি যে বিভিন্ন ক্ষেত্রে যেরকম ল, সেন্টার ফিস, অ্যালাইড হেলথ সায়েন্স, এইসব মাইনিং, এইসব ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ফিস ডবল কেন 3 গুণ 4 গুণ করে দেওয়া হয়েছে। সেই সব এজেন্ডা না রেখে বিভিন্ন ক্ষেত্রে ইউনিভার্সিটি যে স্টুডেন্টদের ফিস বিভিন্ন ক্ষেত্রে খরচা করে দিয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে খরচা করে দিয়ে নানা রকমভাবে আমাদের ফিস বৃদ্ধির মাধ্যমে সেই টাকা আবার তুলে আনার চেষ্টা করা হচ্ছে। আমাদের আন্দোলন ছিল যে এক্সিকিউটিভ কাউন্সিলের যদি মিটিং হয়ে থাকে ছাত্রছাত্রীদের এজেন্ডা ছাড়া কেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছাড়া কেন এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং, সেই নিয়ে আমরা আন্দোলন করেছিলাম
এবং আমাদের কাছে ভিসি একবার বেরিয়ে এসে বললেন যে একটা চেয়ারপারসন তিনি বেরিয়ে এসে বলছেন, ছবি তুলে প্রমাণ সমেত আমাদেরকে বলছেন যে এইখানে আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং আজকে আমরা করছি না। তারপরে দেখা যাচ্ছে তার পরের মুহূর্তে দেখা যাচ্ছে ইসির যারা মেম্বাররা আছে তাদেরকে অনলাইনে যোগ দেওয়ার ব্যবস্থা করার জন্য, এবং দেখা যাচ্ছে ইন্টারনাল যে এক্সিকিউটিভ কাউন্সিলের যারা মেম্বাররা আছেন তারা দরজা বন্ধ করে নিজেকে লক করে দিয়ে ভেতরে কিসের জন্য জানি না, কিসের স্বার্থে তারা এইরকম ভাবে এক্সিকিউটিভ মিটিং করছেন, নিজেদেরকে লুকিয়ে রেখে নিজেদেরকে ঢেকে রেখে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং এ যাচ্ছেন।